তোমাদের চৈত্র সেলের বাজার কেমন হচ্ছে? আমার একটুও হচ্ছে না, কেননা আমার হয়ইনি কেনাকাটা এবার, দরকারও নেই। তবু ওই যে বললাম আমার একটু দরকার ছিল হচ্ছে বালিশ, সেটাও কেনা হয়নি। তার মধ্যে তো কালকে বেরোবো ভেবেছিলাম, ঝড় নেমে গেল। আর তার আগে যেদিন গেছি, মানে গেছি একদিন তো প্রচণ্ড জ্যামে পড়ে গেলাম। আর একদিন তো বললাম না, ওই যে স্টাফ না কে বললো মালিক নেই, স্টাফ না কেউ হয়তো কাউকে হয়তো বসিয়ে মালিক কোথাও গেছে, সে বললো যে মানে আমার কাছে চাই, সেটা বলতে পারবো না। নয়তো তো আমার তো মনে হয় এটা স্টাফ না, কেননা স্টাফ হলে তো মালিকের চেয়ে বেশি জানার কথা যে কোথায় কি আছে না আছে। তো ওটাই দরকার ছিল বালিশটা। তো মা বলছে যা করবি দিনের বেলা যাবি, দূরে কোথাও গেলে কাছে পিঠেরগুলো ঠিক আছে, মানে কাছাকাছি ঝট করে একটা ঝড়ের ধাক্কা নামবে তখন কি করবি। কালকে যে ঝড়ের ধাক্কাটা নেমেছে আমাদের বাড়ির কত গাছের আগা পড়ে গেছে জানো, সরু সরু আগা থাকে না, আগাগুলো সরু সরু ডালের যে আগাগুলো মানে থোকা থোকা ধরে ধরে পড়েছে। আর যে হারে নিম পাতা পড়েছে, মানে আমি আমার দাদাকে বলেছিলাম নিম পাতা গাছ আছে, বলেছিল আয় পেরে দেবো, আমার আর নিম পাতা লাগবেই না, এত এত নিম পাতা পড়েছে, মানে সব আগার টঙেরগুলো পড়ে গেছে সব, তাও আবার কচি, মানে মানে যা হারে নিম পাতা পড়েছে তা মানে 5টা আটি বাঁধলে 10 টাকা করে বিক্রি করা যায়, বুঝেছো? এই আর কি। আমি সেই বললাম দেখো আমার প্রকৃতি আমাদেরকে দিয়ে দিচ্ছে, আর উচ্ছে খেতে হবে না। উচ্ছে আনতাম, এখন আর উচ্ছে কিনতে হবে না আমাকে। আমি আমার মাকে বললাম যে মানে ওই পয়সাটাও বেঁচে গেল। এইবার মনাকে খাওয়াতে হবে। মনা দিকে এবার আমার পিছন পিছন গেছে, আমি নিম পাতা তুলতে গেছি, মনা আমার পিছন পিছন গেছে, মানে এই নিম পাতা তুলেছি সেই টাকায় আমার জন্য জিনিস আনবি, এরকম বোঝার ব্যাপার। যেখানে নিম পাতা তুলি সেখানেই মালটা বসে পড়ে, সেখানেই মালটা বসে পড়ে। আমি নিম পাতা তুলি, আমার এক ভাইকে বললাম দেখ যাওয়া তো হচ্ছে না, ওরও তো দূরে দূরে কাজে চলে যায়, মানে ও নিজেও, তোকে অনলাইন থেকে তাহলে দেরি হয়ে যাচ্ছে, তোকে আমি ওকে বলেছিলাম ওকে সাজুগুজু কিনে দেবো, জামা কিনে দেবো। তো উম, তোরও হচ্ছে না আমারও হচ্ছে না, কালকে লাস্ট কথা যা হয়েছে। হ্যাঁ, হয়ে উঠছে না, কারণ রাতের দিকে ঝড় ঝাপটা আছে, দিনের দিকে কাজ বাজের মধ্যে থেকে যাচ্ছিস তুই দূরে দূরান্তে, এই বাসকে বারাসাত, কালকে ওদিক এত দূর চাস। কালকে রাতে ফোন করেছে যে আমি এখন ফিরছি, সে কত রাত তখন, বাবা গো, আমরা সাবধানে ফের, বলে গাড়ি নিয়ে ফিরছি, আমি যে সাবধানে ফের আগে তারপরে কথা বলিস। আমার বাইরে থাকলে না চিন্তা হয়, ঝড় ঝাপটার দিন বলে শুধু না, মানে আমার মনে হয় কি নিজের এলাকার বাইরে থাকলে আমার চিন্তা হয়। আমি যে আগে বাড়ি ফের, হাতে মোবাইল টোবাইল রাখিস না, আগে বাড়ি ফের, বাড়ি ফিরে রেস্ট কর, তারপরে মানে আগে বাড়ি ফের, বাড়ি তো ফের, এবার রেস্ট কর না টিভি দেখবি। সে আবার বাড়ির থেকে বেরিয়ে তুই অনেক রাত অবশ্য বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার মতো না তখন, তবুও অনেক সময় এসে না ক্লান্তিতে এসছে, আরও দুজন এসছে বাড়িতে, বাড়িতে ওর বাড়িতে না আশেপাশেরও, সেও হয়তো কোনো ডিউটি থেকে এসছে, সেখানে দাঁড়িয়ে দুটো গল্প, তবু বাড়ির কাছে চলে আয়, এই আর কি। তা আমি বললাম যে ভাবলাম তুই অনলাইনে নিয়ে নে, মানে কোনটা পছন্দ আমিও কয়েকটা সিলেক্ট করে পাঠাই, তুইও কয়েকটা দেখ, তারপর ইসে করি, তারপরে তুই কিনে নে, মানে আমি টাকা দিয়ে দিই, তুই এবার অর্ডার দিয়ে নে, তারপরে তোকে হাতে টাকা দিয়ে দিই। আর ও বলে না আমি গিয়ে কিনবো, ও কাছে পিঠে থেকে কিনো। আমারও না এককালে অনলাইনে ভরসা ছিল না, তাই এখন দেখি অনলাইনেই সুবিধা, যেতে হয় না, এই করতে হয় না, সেই করতে হয় না, অনলাইনেই দেখি এখন, মানে কিনতে কিনতে অভ্যাস হয়ে গেছে তো, এখন অনলাইনে আমার সুবিধা, শুধু জামা কাপড় না যে কোনো কিছুই আমার অনলাইনেই সুবিধা হয় এখন। কিন্তু অনলাইনে তো এখানে সব কিছু পাওয়া যায় না, আর দিতেও সেই 7-8 দিন দেরি, এতে না আরও মটকা গরম।